الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনাদের শরীর ভালো আছে আজকে কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন দেখি
নাই তো রোজা না রাই একবারে কাহিলেই গেন্দ না। রোজা রাখলে তো কিছু শক্তি হতো, রোজা রাখলেই মুসলমানের শক্তি বাড়ে, মুসলমানদেরকে বাধা দিলেই শক্তি বেশি হয়, যত বেশি বাধা দিবা তত বেশি বাড়বে, কিচ্ছু করতে পারবা না। কারণ মুসলমানদের জন্যই আল্লাহ পৃথিবীটা তৈরি করেছেন। তোমরা যারা বেনমাজি বেরোজগারি, তোমরা জমিনের চোর ডাকাত ভাড়াটিয়া, জমিনে তোমাদের কোনো স্থায়ী হবে না, জমিনও গজবে না, আকাশও গজবে না। একটু শক্তির সাথে বলেন তো আল্লাহু আকবার। ওই আরো বড় হবে, আরো বড় করবেন আল্লাহু আকবার। এখন ঈদগাহ বাজারের মানুষ চলে আসবে আস্তে আস্তে, ওই পর্যন্ত পৌঁছে গেছে। আমরা আল্লাহর কথা ছাড়া কারো কথা মানতে রাজি এই মুহূর্তে যে চলে যাব না তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য যে কয়দিন থাকবো একজনেরই বড়ত্ব বর্ণনা করব, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহর আইন মানবেন তো? মানতে রাজি আছেন তো? মসজিদে তো মানেন, এই জন্য মসজিদটা সুন্দর, মসজিদে কোনো দলাদলি নাই, হানাহানি নাই। একই সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার আয়াত গোলাম পাশে দাঁড়িয়েছে, বোঝার কায়দা নাই কে প্রেসিডেন্ট আর কে গোলাম। এই জন্য নামাজও যাকে মানবো, সমাজেও তাকে মানবো। রাজি আছেন ভাইয়েরা? কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। এখানে নাস্তিকের দালালেরা এসব স্লোগান এখানে দিবেন না, এখানে কোনো নাস্তিকের দালাল আসে না। নাস্তিকেরা তো কোরআনের মাহফিলই পছন্দ করে না, মাহফিল আসবে কেমন? আর আসলেও তো আপনারা দৌড়ানি দিবেন। হ্যাঁ, যাবে নাকি ডরে? নাস্তিক মসজিদে যায়, মসজিদের তো দূরের তো চায় এগুন হন, কারণ মসজিদে গেলে তো আস্তিক বানায় ফেলবে পিটায়। নাস্তিক নাই বাংলাদেশে, যেগুলো নাস্তিক সাজে এগুলো মিথ্যুক, এগুলো হলো দালাল, টাকাখোর। আর এগুলো এখানে সব আল্লাহ কোরআনের প্রেমিকেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কোভিড-19 করোনা ভাইরাসে নিহতদের মাগফিরাত ও আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও খনকার খিল চারা বর্তনী সিরাত কমিটির উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল 24তম। আমরা আগেই ভাইরাস থেকে অ্যান্টিভাইরাস নিয়ে নেই, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। কয়বার পড়লাম? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়তেন? 3 বার। কারো বাড়িতে নক করলেও কয়বার করতেন? 3 বারের নিচে করে জিনেরা। 3 বারের কম যদি রাতে কেউ দরজা নক করে দরজা খুলবেন না, নিষেধ। একবার করে এটা কে নাও, একবারে 3 বার। এই শোন না, কারো ঘরে ঢুকতেও রাসূল সালাম দিতেন কয়বার? সাল্লাল্লাহু। কথা একটা বোঝানোর জন্য কয়বার বলতেন? 3 বার। হাতের উপর হাত ব্যবহার করতেন। অসাধারণ ভঙ্গি নিতে হবে ওখান থেকে। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো আমল কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার ভিতরে রব্বানা 3 বার হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
রব 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 3 বার, মিনিমাম কয়বার? 3 বার। এই জন্য যে কোনো দোয়া কবুল হোক এটা আপনি চান 3 বার পড়বেন। যারা আজকের এই মাহফিলটা করেছে, খনকার খিল চারা বর্তলি সিরাত কমিটির উদ্যোগে 24তম মাহফিল এটা, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে সভাপতি আমাদের আলহাজ সিদ্দিক আহমদ সাহেব, বয়সে অত্যন্ত প্রবীণ হয়ে গেছেন, আল্লাহ শাফা দান করুন, জীবনের ভালো আমলগুলো আল্লাহ কবুল করুন। গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন আমার অত্যন্ত আদরের সম্মানের অসংখ্য আলেমের ওস্তাদ, ওস্তাদুল উলামা, ওস্তাদুল ফুকাহা মুহতারাম হযরত মাওলানা আবুল ফজল হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের যে সামান্য ব্যাখ্যা তিনি দিয়েছেন, এটা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ হুজুরকে সারা পৃথিবীর কোরআনের দাঈদের জন্য কবুল করেন। তিনার যে মাদ্রাসাটা ওটাকেও আল্লাহ কবুল করুন। আরো আসতে হন আমিন। আসতে করলে জোরে হয়। আল্লাহ হেদায়েত করুক তোমাদের। হযরত মাওলানা নুরুস সাফা সাহেব চলে গেছেন না? কই নুরুস সাফা? মাশাআল্লাহ, কেন জানান না? আহারে, হুজুরের কথা বলেছেন, হুজুরের কথা আমি শুনতে পারলে আর একটু লাভ হতো। যত শুনবেন তত লাভ। সামিআনা ও আতাআনা। কোরআন শুনতে হবে বেশি। কান কয়টা? কয়টা? দুইটা। মুখ কয়টা? একটা। শুনবেন বেশি, বলবেন বলবেন শুনবেন বেশি। শয়তানের থেকেও হাদিস শোনা যায়। বুখারীর যে হাদিস আমরা রাতে আমল করি, এটা রাবি হলো বিশিষ্ট শয়তান। এটা রাবিকে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসে হাদিস কইয়ে যখন ইদা আওয়া ইলা ফিরাশিহি, যখন তোমরা রাতে ঘুমাতে যাইবা আয়াতুল কুরসি পড়বা, তাহলে আমি শয়তান তোমাদের ধারে কাছে আর আসতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক হুয়া কাযুব, ও মিথ্যু কিন্তু কথাটা বলেছে সত্য। কথাটা কি? সত্য। সেজন্য সত্য কথা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা যাব না সেখানে, তাহলে কোরআনই আসামি বানাবে। কোরআনই বলবে এটা 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 এটা। ওই কোরআন বিহীন নেতার পিছনে ঘুরছে। ইত্তাখাযা হাদাল কোরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, অহমিকা ভরে কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি, কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় তাকে জান্নাতে নেয়ার ক্ষমতা কারো। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। সাফা হুজুরের আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। হযরত মাওলানা ওসমানুর রশিদ সাহেব তিনিও কথা বলেছেন, খতিব, খনকার খিল বাইতুল মামুর জামে মসজিদ। আজকের প্রধান অতিথি জনাব ওয়াজুল করিম বাবুল আসছেন। হ্যাঁ, কেন আসেন নেই? আসছেন চেয়ারম্যান সাহেব। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, চেয়ারম্যান সাহেবের পরিবারকে কবুল করুন। আমিন। আসতে কি আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আবু জেহেলের জন্য দোয়া করেছেন। আপনাদের এত রিজার্ভেশন কেন? আবু জেহেল যেন হেদায়েত পায়, যেন রাসূল দোয়া করেছেন। আমাদের চেয়ারম্যানরা তো আলহামদুলিল্লাহ কালেমা পড়া, নামাজ পড়া মানুষ, ঠিক কিনা? ভুলভ্রান্তি একটু থাকতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুন। যত চেয়ারম্যান আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। হাফেজ হুমায়ুন করিম শিকদার সাহেবকে আল্লাহ কবুল করুন। আমাদের বিশেষ অতিথি জনাব জয়নাল আবেদিন, জনাব বদিউল আলম আমির, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আর সার্বিক এটার আয়োজনে আছেন সমাজ কল্যাণ পরিষদ, যে ছেলেগুলো কষ্ট করে করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। আজকে খুব নাজুক পরিস্থিতি পৃথিবী অতিবাহিত করছে। পৃথিবী থাকবে কিনা এটারই চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন আল্লাহ জাল্লা শাআনুহু। আমাদের গুমরাহি যত বাড়বে, আল্লাহর শাস্তিও তত বাড়বে। যে দেশে গুমরাহি বেশি সে দেশে শাস্তিও বেশি। করোনা সেকেন্ড ওয়েভ চলছে, করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ওয়েভ মানে ঢেউ। এই ঢেউটার সিমটম ভিন্ন। ব্যাক পেইন হয়ে এটা শুরু হয়, পিছনে পেইন হয়, এরপরে কাশি। আগের সিমটমগুলোই আছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা রোগ আল্লাহ দিলেন। এটার এখনো সফল কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। এটার থেকে একমাত্র বাঁচার উপায় হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচার ক্ষমতা কারো নাই। যারাই ধন্না দিচ্ছে তাদেরকে আল্লাহ হেফাজত করে দিচ্ছে। মুসলমান দেশে কম,
সবচেয়ে বেশি কোথায়? জোরে বলেন। তারপরে কোথায়? ব্রাজিল, ওই নর্থ আমেরিকারই দেশ, ওখানেই আছে। উচ্ছৃঙ্খল জীবন যাদের যত বেশি, তাদের জন্য এই আক্রমণটা তত বেশি। আমাদের এখানে যারা এসেছেন, আমাদের দেশে যারা বিদায় নিয়েছেন করোনায়, সামনে আসেন, এক সাইডে বসেন। হুমায়ুন কেন এত লেট হলো কেন? হাফেজ সাহেব মানুষ। আমাদের দেশে যারা চলে গেছেন কালেমা নিয়ে, আল্লাহ এদেরকে জান্নাত দান করুন, এদেরকে শাহাদাতের মর্যাদা দিন। কালেমা ছাড়া শাহাদাত হয় না। কালেমা বিহীন যাদের নামের আগে শহীদ ব্যবহার করা হয়, এই শব্দটাকে অপমানিত করা হয়, এটা হয় না। আমাদের দেশে এটা হয়। কালেমা নাই, নামাজ নাই, রোজা নাই, আমরা শহীদ হিসেবে ব্যবহার করে ফেলি, উচিত না। আমরা বলবো আল্লাহ যেন শাহাদাতকে কবুল করেন। শাহাদাত কবুলের মালিক কে? আল্লাহ জাল্লা শাআনু। আজকে সারা পৃথিবীতে 18 লক্ষ অলরেডি গন, 18 লক্ষ চলে গেছে। কিন্তু এটা এক্সাক্ট হিসাব না, এক্সাক্ট হিসাব আরো বেশি, আরো অনেক বেশি। মহামারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, লা তাদখুলুহা লা তাখরুজুহা ফিরারা। যেখানে মহামারী বেশি হয় ওখানে ঢুকো না, ওখান থেকে বেরো হয়ে যেও না, ওখান থেকে ভেগে যেও না। যদি মহামারী কাউকে আক্রান্ত করে আর সে যদি ঈমান আলা হয়, তাকে শহীদ হিসেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। গুনাহগুলো মাফ। 7 রকমের শহীদ আছে, ওকমান শহীদ। এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য যারা রাজপথে রক্ত দিয়ে বিদায় গ্রহণ করে, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আপনারা এসেছেন অনেক ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্লাহ আলেমরা আছেন এখানে, এসেছেন স্কুলের অনেক বড় বড় স্যাররা, কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমরা সলাতের উপকারিতার উপরে কথা শুনছিলাম। সলাত কি করে? বেসিক দুটি কাজ সলাত করে। আল্লাহর কথা, কার কথা? আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই আয়াতের উপরেই কথা বলেছেন। সূরা আনকাবুত। সবচেয়ে দুর্বল যে প্রাণী, ওটার নাম কি? কথা বলেন না কেন? মাকড়সারে আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, মাকড়সা। মাকড়সা, মাকড়সা। মাকড়সা বাড়িটা বানায় এরকম লাফ দিয়ে দেখে, কেন এই বাড়ি কতটুকু মজবুত হয়েছে। আল্লাহ জাল্লা শানু চমৎকার বলেছেন, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তাদের অবস্থা হলো কাল আনকাবুত, মাকড়সার জালের মতো। কেন মাকড়সার সাথে তুলনা দিলেন? মাকড়সা যখন জাল বানায়, বাচ্চা প্রসব করে, সেই বাচ্চার প্রথম খাওয়া হয় মাকড়সার মা। যারা আল্লাহ ছাড়া অন্য ওলিদেরকে গ্রহণ করে, অন্যদেরকে বন্ধু হিসাবে নেয়, তারা তাদের ঈমান খেয়ে ফেলে। ঈমান খেয়ে ওলিও ঈমান হারা, তারাও ঈমান হারা, জাহান্নামী হয়। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ওলি হিসেবে গ্রহণ করা যাবে না। একজন ওলি, তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি। ঈমানটা হলো মেইন। কোন কল্যাণ নাই পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর ভিতরে। আসল কল্যাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এটাই তো বুঝলাম না, ঈমানটা কি বুঝলাম না। মসজিদে যাই, খালি হাতে ফিরে আসে। ভয়াবহতা বলেছেন আমাদের প্রিয় মুফাসসির। দোয়াগুলো কেন কবুল হচ্ছে না?
দোয়া তো ইনস্ট্যান্ট কবুল হবে। আল্লাহ বলেছেন আমি দোয়া কবুলের জন্যই বসে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকলেই আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে কোথায় রং ভুল, কোথায় কোথায় ভুল, কোথায় গলত, সেটা আমাদের বের করতে হবে। আমাদের ইমানের কি অবস্থা বের করতে হবে। ইমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানব না। ইমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কারো কাছে চাবো না। কিন্তু অনেকের হুজুরের কাছেও চায়, আপনাদের দেখি কম। এটা আনোয়ারা বোয়াল খালি নেই, খালি বোয়াল গড়ে, বোয়াল খালি খুব বেশি। বিভিন্ন জায়গাতে পীরদের সামনে মানুষ সেজদা দিয়ে পড়ে যায়, এখন কমছে কিছু, তারপরেও আছে। অমুক আমাকে তরিয়ে নিবে, অমুক আমাকে উদ্ধার করবে। শিরকে আকবার, উদ্ধার করার ক্ষমতা কারো নাই আল্লাহ ছাড়া। উদ্ধার করবেন কে? কে উদ্ধার করবেন? উন্নতির একমাত্র সোপান আল্লাহ। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই। সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে আপনাদের এই কক্সবাজারের এই টুকরাটাকে নিয়ে, মহা ষড়যন্ত্র। কিন্তু আমরা একজনকেই ধরে থাকবো, তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনার নাম কি? ষড়যন্ত্র হয়েছে আপনাদের কক্সবাজার বিচকে থাইল্যান্ডের বিচের মতো নোংরা বিচ করে দেয়া হবে। আজে বাজে ড্রেস পরে মেয়েরা সেখানে ঘুরবে। সেটা একমাত্র কক্সবাজারে আল্লাহ প্রিয় লোকদের কারণে হয়নি, হবেও না। আমরা করতে দেব না সেটা, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার মতো মুসলমান দেশ, পৃথিবীর প্রথম মুসলমান দেশ, সমুদ্র সৈকতগুলোকে রক্ষা করতে পারে না। এই জন্য সুনামির মতো গজব তাদের উপরে নাজিল হয়েছে। আমরা একমাত্র আল্লাহর দিকে তাকিয়েই আমাদের চৌহদ্দি ঠিক করব। আর সেই চৌহদ্দি ঠিক করার একমাত্র কাজ হলো সালাত, সালাত, সালাত। উনি আনকাবুত থেকে বলেছেন, আমি বলবো বাকারা থেকে। সালাতের উপর প্রথম সালাতের নির্দেশনা কি আসলো আমাদের কাছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, তাকওয়া ছাড়া হেদায়েত পাবা না, মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়ার 5টা গুণের ভিতরে প্রথম বলেছেন ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর খরচ করা, 4 নম্বর আবার ঈমান, 5 নম্বর হলো ইয়াকিন। 5 নম্বর কি? ইয়াকিন। ইয়াকিন ছাড়া ইয়াকিনে দরিয়া পা। ইয়াকিন কি? ইয়াকিনের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। তাহলে প্রথম আসেন ঈমান। আমাদের ঈমানের কি অবস্থা? আল্লাহ জাল্লা শানহু বলছেন, যাদের ঈমান জুলুম মুক্ত নয় তারা কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলুমের জামা পরায় নাই, উলাইকা লাহুমুল আমান, আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব নিরাপত্তার ব্যবস্থা তাদেরকে করে দেব। ওয়াদা দিচ্ছেন কে? ওয়াদা দিচ্ছেন কে? তোমরা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদের ক্ষতি করতে চাও, পারবা না, পারবা না। আস্তে আস্তে মুসলমানদের কাছেই নতি স্বীকার করতে হবে। যদি মুসলমানদের ঈমান থাকে, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীতে সব হারাতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি না। কাপড় চোপড় কিছুই নাই, তারপরে ঈমান আছে, আছে না নাই? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। আব্দুল উজ্জা, he born as an orphanage just like Muhammad sallallahu alaihi wasallam। তিনি জন্মগ্রহণ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জন্মের কয়েক মাস আগেই পিতা চলে গেছেন দুনিয়া থেকে। পৃথিবীতে আসলেন, তিনি হাঁটা চলা শুরু করলেন। 4-5 বছর বয়স, মা কানে কানে বললেন, তোমার মতো একজন শিশু এই মক্কায় আছে, তার কাছে যদি বড় হলে যেতে পারো তাহলে দুঃখ ভুলতে পারবা। তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন কোনো কষ্ট নাই তিনি পান নাই, এমন কোনো সামাজিক ব্যথা নাই তিনি পান নাই।
নবীদেরকে যে সমস্ত ইলজাম দেওয়া হয়েছে অধিকাংশগুলোই ওনার উপরেই বর্তিত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রিফকের ঘটনার মাধ্যমে ওনার বিবিকেও কলঙ্কিত করা হয়েছে। আল্লাহ নিজে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন ছোটবেলায়, এটা এমন নাম যার হৃদয়ে একবার ঢুকে সে আর এটা ভুলতে পারে না। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? আল্লাহ। ভুল যাতে না হয়, জিকির যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদম জিকিরের শেষে দীর্ঘ সময় জিকির করলেন, তবে কাউকে আওয়াজ দিয়ে ক্ষতি করা যাবে না, শরীর কাঁপানো যাবে না, অন্তর কাঁপাতে হবে। কার কথা? আল্লাহ বলেছেন জিকির করবা কলিজা কাঁপবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা আল্লাহর নাম শুনলে কলিজা কাঁপে, শরীর কাঁপবে না। শরীর কাঁপে তো রোগীর, রোগের কারণে শরীর কাঁপে, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, যখন ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায়। যেমন হাত যখন রক্ত শূন্য হয় হাত কাঁপতে থাকে, আমরা বলি হাত প্যারালাইজড হয়েছে, ঠিক কি না? আসলে কি হয়েছে? রক্তের প্রবাহটা বন্ধ হয়ে গেছে। শিরার সাথে যেই সম্পর্ক ছিল রক্তের, সেটা ফর দ্য টাইমিং এটা যাচ্ছে না। যেখানে রক্তের প্রবাহটা কম থাকে ওই অঙ্গটা অচল হয়ে যায়, ব্যথা অনুভব হয়। হার্টের আর্টারিগুলো একই সাথে যখন রক্ত প্রবাহ করে ব্যথা হয় না, যখনই আর্টারিগুলো বাধাগ্রস্ত হয় তখনই হার্টে ব্যথা অনুভব হয়। সৌরভ গাঙ্গুলি ইবা হন ও মারে তিনি রেগুলার ব্যায়াম করেন, ক্রিকেট স্টার ছিলেন, এখন দাদাগিরি নাকি লাদাগিরি নিয়ে আসেন উনি। খুব জনপ্রিয় মানুষ। ওই যে ব্যায়াম করে যে ওটার কি নাম, ওটার হাঁটে রানিং মেশিন না, ওটার আরেকটা সুন্দর নাম আছে, ট্রেডমিল নাকি জানি একটা নাম আছে। ওটাতে হাঁটতেছিলেন, হঠাৎ করে ব্যথা অনুভব করলেন। কেন? রক্ত প্রবাহটা ঠিক মতো হয়নি। তিনি ফোন করলেন ডাক্তারের কাছে। ডাক্তার বলল যে আপনি চলে আসেন, এর মধ্যে স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক কাকে বলে? রক্ত পাচ্ছে না আপনার কোনো অঙ্গ, ওই সেলগুলো কতক্ষণের জন্য অফ হয়ে যায়, স্ট্রোক অবস্ট্রাগল। চলে গেলেন মেডিকেলে, 3টা ব্লক পেলেন, একটাতে রিং লাগালেন, 2টা আছে অক্ষত। এই যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু এটা সংকেত তাকে দেয়া হলো, হেদায়েতের পথে আসো, তা না হলে চূড়ান্ত ধরা হবে। আল্লাহ আগে অশনি সংকেত দেন। যে কোনো মহামারীর আগে একটু বাতাস হয়, ঠিক না বেঠিক? জোয়ারের আগে একটু হালকা জোয়ার হয়। সবকিছুতেই একজনের হুকুম চলছে, তিনি কে? কে তিনি? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, বান্দার অন্তর এবং শরীরের মধ্যখানা জিনার শক্তি আড় হয়ে থাকে, তিনি আল্লাহ জাল্লা শানহু। এখন কেউ কেউ আবার বলছে মানুষের কলজা বলে মাথা, কয়দিন পরে বললো ঠ্যাঙ্গো মাথা। কলিজা মাথা হতে যাবে কেন? কলিজা এখানেই, কলিজা রিসিভ করে, ব্রেনকে মেসেজ দেয়। কলিজার সেল হলো ৪৫০০ কোটি, ব্রেনের হলো ২৭০০ কোটি। ব্রেনের সেলগুলো, কলিজার সেলগুলো, এগুলো সমন্বয় করে। যেমন মানুষ ভয় পেলে প্রথম কোথায় ফু দেয়? কথা কর না, না মাথার দেয়? হ্যান্ডেল দেন। কোথায় ভয়? কোথায়? তাকওয়া কোথায়? আর তাকওয়া হাহুনা। যখনই কলিজা রিসিভ করলো, ব্রেনে মেসেজ দিল, আমি একটা সাপ দেখেছি। এটা 1000 কম্পিউটার, 10,000 কম্পিউটারের চেয়ে ব্রেনটা ফাস্ট, এত দ্রুত মেসেজ দেয়।
ব্রেন বলল এবার দেখ এটা কি সাপ। চোখ দেখে বলল এটা ধোঁড়া সাপ। ব্রেন বলল লেজদড়ি গুড়া। লেজদড়ি গুড়া, এটার খাওয়ারে কিচ্ছু নয় গো, এটা কামড় দিলে কিছুই হবে না। আর চোখ দেখলো গোখরা। মুহূর্তের মধ্যে ব্রেনকে নিউজ সাপ্লাই করলো এটা গোখরা, কয় দৌড় মার, যেদিকে খুশি দৌড় দে। খাওয়ার দিলে কি শেষ। এটাই হলো ব্রেনের কার্যক্রম। স্টেশন হলো ব্রেন। সারা অঙ্গ প্রত্যঙ্গের সার্কেল কোথায় থেকে, সার্কিট কোথায়? যেমন গাড়ি যখন ড্রাইভার ড্রাইভিং করে কোথায় বসে, স্টিয়ারিং এ। কাগজ সব তারগুলো কোথায় আসছে, স্টিয়ারিং এ আসছে। স্টিয়ারিং থেকে সব সুইচ টিপে, এটা হলো ব্রেন। এটা কি ব্রেন। এখন আপনি যদি কোন চাক কইলো ব্রেনের ভিতরে, ঠ্যাংও ব্রেনের ভিতরে, সবকিছু ব্রেনের ভিতরে। নো, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। অন্তর লড়বে, কলিজা লড়বে, শরীর নয়। শরীর লড়া মানে হলো তুই অসুস্থ। শরীর লড়াবি না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন শুধু কলিজা নড়তো। কি নড়তো? মুখ নড়তো, পাশের জন্য শুনতো না। সাহাবায়ে কেরাম বলতেন সেজদায় যখন জিকির করতেন তখন মনে হতো পানি উতরালে যেরকম গম গম শব্দ হয়, কান্নার এরকম আওয়াজ সেজদা থেকে বেরোতে থাকতো, অন্য কোনো আওয়াজ নয়। আল্লাহ জাল্লা শানুহু বলছেন ঈমান ঠিক করো। ঈমান, এখন ঈমান তো বুঝলামই না, কিসের ঈমান? ঈমান বিক্রি করা যাবে না। 3 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। পয়সার বিনিময়ে যারা ঈমান বিক্রি করে দেয় এদের আখিরাত বলতে কিচ্ছু নাই। অর্থনৈতিক ভাবে যারা অসচ্ছল, মানুষের পয়সা মেরে খায়, মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা ব্যবহার করে, লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ বলছেন এরা আখিরাতে ঈমানই নাই, আখিরাতে বিশ্বাস করে না এরা। অমুকর টাকা মেরেছে, মসজিদের টাকা মেরেছে, এরকম লোক আছে না নাই? জনগণের টাকা মেরেছে, করোনার চাল খেয়ে ফেলেছে, গরিবেল্লা এসে চাইল নিজেরা হাই ফেলাইয়ে। অবশ্য ওনার ইজ্জত নাই। হ্যাঁ, ও বাজি আছে না? ধরো ধরো, তোমরা না ধরলে কে ধরবেন? আহারে, একটু ভয় করে না, কেমনে চলে? সামান্য হার্ট ব্লক করে দিলেই তো তুই শেষ। নিঃশ্বাস একটা নিয়েছিস, আরেকটা নিতে আল্লাহ দিলেন না, তুই শেষ।